বাইরে যদি ট্রাই করবি কিছুই না। দেখ রাইট সাইডে আছে 2 sin x plus y, মানে কি দুটো sin x plus y যোগফল। একটা sin x plus y কে sin x এর সাথে নিয়ে নিবি, এরকম লিখবি যে sin x minus sin x plus y, লেফট সাইডে নিয়ে এলো। আর রাইট সাইডে কি হচ্ছে, sin x plus y থেকে sin y কে বিয়োগ করব, sin y কে রাইট সাইডে করতে পারি। একই এবার sin x minus sin t লাগাবো, এখানে sin x minus sin t লাগাবো, দেখি কিছু হয় কাটাকাটি যাবে, অথবা একটা বাই আরেকটা করলে পরে tan x by 2 tan y by 2 চলে আসবে, sin by cos করবে। এটা কি তো গেল 15 গেল 16 16 আমি রেকমেন্ড করব উদাহরণ দেখার জন্য। উদাহরণ কততে আছে দেখে নে একবার। উদাহরণ আপনার কথা sin পাই বাই 14, sin 3 পাই বাই 14, sin 5 পাই বাই 14, এই অঙ্ক আছে উদাহরণে। কত কত নাম্বার? হ্যাঁ 16তে cos দেওয়ার জন্য অ্যাডিশন ফর্মে আছে, সেইটা কাজে লাগবে তোর দীর্ঘ 2 এর 9 নাম্বারে। দীর্ঘ 2 এর 9 নাম্বারের অঙ্কটা উদাহরণ 16 কাজে লাগবে, ঠিক আছে? সেটা একেবারে অবজার্ভ করে দেখতে পাচ্ছি। উদাহরণ 16 দেখতে পাচ্ছি, সেটা দীর্ঘ 2 এর 9 থেকে কাজে লাগবে। আর উদাহরণ 15টা দিয়ে দেওয়া হবে, হ্যাঁ 9 10। ওকে বেশ, এবার আমি একটু দীর্ঘতে ঢুকি। একটা আমাকে পেন দিতে, কয়েকটা অঙ্ককে আমি ক্রস করে দিচ্ছি, সেটা করার দরকার নেই, বাদ বাকি যেগুলো আছে সেগুলো করবো। আমাকে পেন দিতে এই অঙ্কগুলোকে ক্রস করে দিচ্ছি দীর্ঘ, সেগুলো করার দরকার নেই। দীর্ঘ 1 কেটে দেবে, করার দরকার নেই। 7 8 কি আছে কনফার্ম করে নিচ্ছি, কিন্তু একে আছে sin alpha equals to 4/5, ঠিক আছে? 7 এ কি আছে 2 sin a by 2, হ্যাঁ 8 এ কি আছে অবেদটির সঠিক চিহ্ন, বেশ। আচ্ছা তারপরে 12 কি আছে tan square theta cos square alpha plus beta by 2 আছে। 13 তে আছে tan square theta cos square alpha plus beta by 2, ওইটাকে কাট। আচ্ছা তারপরে 15 কি আছে cos x by a1 equals to cos 2x by a2, কত নম্বরে? 15 তে আছে, 15 এটা কাট, ঠিক আছে? বাদবাকিগুলো করবি। এখন বাদবাকি অঙ্কগুলোর মধ্যে ডিসকাশন যদি আসি, যদি ডিসকাশনে আসি তাহলে কি বলতে পারি? 2 এর 2 যখনই cot tan এসব থাকে আমাদের প্রথম টার্গেট cos আর sin এ কনভার্ট করা, তাহলে cos আর sin এ কনভার্ট কর। দেখ তো কি আসছে, শুরু কর। দীর্ঘ 2 এর 2, দীর্ঘ ফ্রম টাইম 2 এর 2, তাহলে আমরা cos a by 2 by sin a by 2 cot কে সব এক করে দিচ্ছি, sin আর cos এ, তাহলে cos 3a by 2 by sin 3a by 2। এবার কি করব? লসাগু করব। এগুলো কিন্তু খুব বেসিক স্টেপ।
এগুলোকে কিন্তু কখনোই মিস করা যাবে না। বেসিক স্কেল লসাগু করলে কি আসছে sin a/2 sin 3a/2, এখানে কি আসছে cos a/2 sin 3a/2 minus 3 cos 3a/2 sin a/2। থ্রিকে থ্রি এর মতো হালে ছিল না, তুই যে সূত্র লাগাতে চাস সেটা লাগা। কি সূত্র লাগাতে চাস বল? এইটা না থাকলে এই সূত্রটার কথা বলছিস? একটু অন্যরকম পাওয়া যায়, থ্রি যখন আছে কিছু করা যাচ্ছে না। এরকম গুণফল আকারে থাকলে আমরা কিসে কনভার্ট করতে পারি? যোগফল। একটা লজিক এটা। দ্বিতীয় লজিক আরেকটা আমি দেখিয়ে দিই। দ্বিতীয় লজিকটা হলো দেখ, যেটা প্রুভ করতে দিচ্ছ ওখানে সাইন এ আছে বা নিচে কস এ আছে, তুই যদি এখানে গুণফল থেকে যোগফলে নিস, দেখ এদের যোগফল বিয়োগফলে একটা অ্যাঙ্গেল এ আসে, সেটা দেখা যাচ্ছে কি? হয় যোগফলে আসছে অথবা বিয়োগফলে আসছে, বিয়োগফলে আসছে। তাহলে কি আমাদের ওই পথেই যেতে হবে? এই বিষয়গুলোকে অবজার্ভ করতে। তাহলে যদি থ্রি না থাকতো তাহলে ওটা অ্যাপ্লাই করে দেওয়া, যেহেতু থ্রি আছে প্রবলেম হচ্ছে, তাহলে আমরা এখন কি জিনিস অ্যাপ্লাই করি? এখানে টু জোর করে নিয়ে চলে আসি, মানে বেসিক্যালি উপরে নিচে টু দিয়ে গুণ করে দিচ্ছি, উপরে নিচে আমরা জোর করে টু দিয়ে গুণ করব। তাহলে বল কি আসছে? টু cos a sin b, টু cos a sin b কি হয়? কোনো অসুবিধা হবে না, কোনো আলটিমেটলি একই আছে, একই আছে। সাইন তো আগে রাখ পরে রাখ, একই আছে। কেন একই আসবে একটু বলতে? টু cos a sin b যদি আমি অ্যাপ্লাই করি কি আসছে? sin a প্লাস b a/2 প্লাস 3a/2, এই দুটো অ্যাঙ্গেল যোগ করলে কত হয়? 4a/2 মানে 2a হয়, একই না? তাহলে সাইন কত হচ্ছে? 2a। আচ্ছা, cos যদি আগে থাকে একটা মাইনাস সাইন আনতে হয়, কত হচ্ছে? মাইনাস সাইন এই দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল a/2 থেকে মাইনাস 3a/2 করলে কত হচ্ছে? মাইনাস 2a/2, মানে কত? মাইনাস a, মাইনাস 2a/2 হচ্ছে মানে মাইনাস a, তাহলে কত হচ্ছে? সাইন মাইনাস a। আলটিমেটলি দেখ এটা যদি বাইনারি হয় সাইন a প্লাস সাইন 2a হচ্ছে। তাহলে তুই যদি এইটাকে আগে রাখিস আপনি বুঝে চলে আসছে, ম্যাটার করছে না। যে কোনো একটাকে আগে পরে যে যেভাবেই হয়ে যাবে না কেন, যদি বাই চান্স হয়ে যায় সেই জন্যই বলে রাখলাম। আর এখানে কি হচ্ছে? এখানেও সিমিলার কেস, এখানে কত হচ্ছে? সাইন 2a হচ্ছে, আচ্ছা তারপরে মাইনাস সাইন a হচ্ছে, তাই না? এখানে নিচে কত হচ্ছে? দুটোই সাইন আছে, তাহলে cos হবে, cos প্রথমে a মাইনাস b হয়, এটা মাইনাস a, তাহলে কত হচ্ছে? cos মাইনাস a মাইনাস cos a প্লাস b, তাহলে cos হবে, তাহলে কি দাঁড়াচ্ছে? sin 2a প্লাস sin a মাইনাস 3 sin 2a প্লাস 3 sin a, খেয়াল করবি এই মাইনাসটা বেরিয়ে যাবে, এটা প্লাস হয়েছে, আর cos তো মাইনাসকে খেয়ে নেয়, তাহলে cos a মাইনাস cos 2a, cos 2a কে আমরা কি করলাম? ইচ্ছা করে 2 cos স্কয়ার a মাইনাস 1। তাতে কি সুবিধা হবে? পরে গিয়ে সবকিছু অ্যাঙ্গেল a তে চলে আসবে, কারণ উত্তরটা a দিয়ে আছে, 2a দিয়ে তো নেই, সবটা a তে কনভার্ট এমনি করতে হবে। বেশ, আচ্ছা এখানে দেখতে পাবি কি হচ্ছে? sin a প্লাস 3 sin a, sin a প্লাস 3 sin a 4 sin a 3 sin 2a, তাহলে মাইনাস 2 sin 2a, sin 2a কেও আমি 2 sin a cos a লিখেছি, সব অ্যাঙ্গেল তো আমাকে এতে আনতেই হবে, মাইনাস sin 2a 2 sin 2a sin 2a কে এটা লিখতে হবে। এবার এখানে কি হচ্ছে? এখানটায় নিচে কি করলাম? এটা মাইনাস কমন নিই, কেন কমন নিলাম? দেখ একটা বিরাট সমীকরণ হবে যেটাকে আমরা উৎপাদন বিশ্লেষণ করতে করে দিতে পারি। মাইনাস কমন নিলে cos স্কয়ার a মাইনাস cos a মাইনাস 1, এটা এক দিলাম।
1 করে কত কমন যাচ্ছে? শুধু 2 সাইড 4 সাইড কমন নিয়ে তাহলে থাকছে কত 1 মাইনাস cos এ নিচে মাইনাস কমন। এটা তো দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের মিডিল টার্ম করছি, টার্ম করলে দেখ এটা আছে কি ভিডিওটা আগে আছে রে? বল তাহলে কি করতে পারি তাহলে? তাহলে একটা এই মাইনাসটা চাইলে এখানে গুণ করে দিই, cos a minus 1 ডিগ্রি না হলে কোনো অসুবিধা নেই। আর এই জায়গায় একটু cos a কমন নিয়ে আসবে, এখানেও cos a minus 1 আর এখানে প্লাস কমন করলে cos a minus 1 ক্লিয়ারলি দেখা যাচ্ছে cos a minus 1 কেটে যাচ্ছে। আমাদের তার উৎপাদকের বিশ্লেষণটা টার্গেট নয়, দেখতে পাই যে কেটে যাচ্ছে তাই এখানে কেটে দিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে তোমারটা আসছে cos a plus 1। এইভাবে এই জিনিসগুলোকে পরপর যখনই এই cot tan এগুলো থাকবে তখনই সবাইকে সাইন কসে নিয়ে যাবে, নিয়ে গিয়ে দেখবি যে কি কি পসিবল ওয়ে করা যায়। আর সবসময় রাইট হ্যান্ড সাইডকে অবজার্ভ করি, রাইট হ্যান্ড সাইডটা কিন্তু মেন। আমরা অ্যাকচুয়ালি বেসিক টার্গেটটা কি করে এগোচ্ছি, সব অ্যাঙ্গেলকে এ তে আনার চেষ্টা করছি, যাতে আমরা খুব তাড়াতাড়ি এগোতে পারি। ঠিক আছে, এই গেল 2 এর 3 যদি ফলো করি, পাই বাই 10 গুলোকে থিটা হিসেবে ধরে নিবি, তাহলে অঙ্ক দাঁড়িয়ে যাচ্ছে 1 প্লাস cos থিটা 1 প্লাস cos 3 থিটা cos 7 থিটা cos 9 থিটা। তারপরে ট্রাই কর, কোন বেশ কিছু জিনিস উদাহরণে আছে, আমি আর কিছু বললাম না। 4 আর 5 নম্বরের অঙ্কটা এইমাত্র বললি একটু আগে তাই বলছি। খুব স্বাভাবিকভাবে আমরা কি করবো, একটা 1/4 আনবো। দেখ উদাহরণ 17, 4 আর 5 নম্বর অঙ্কটা আমরা হেল্প নেবো উদাহরণ 17। দেখা গেছে ম্যাচ হচ্ছে, একটা 1/4 আনবো, একটা 2 মাল্টিপল হয়ে যাবে প্রথম ফ্যাক্টরটার সাথে, আর একটা 2 মাল্টিপল হবে সেকেন্ড ফ্যাক্টরটার সাথে। হিন্টসগুলো একটু লিখে রাখতে পারিস খাতায়, বা আমি যেটার সাথে যেটা রিলেট করছি ধরনের সাথে একটুখানি নোট ডাউন করে। ইজির ওকে। 6 নম্বরের অঙ্কের ক্ষেত্রে কিন্তু সবার ভ্যালু আমাদের হাতে জানা আছে, তাই তো? 18, 36, 72, 54, কোনো সন্দেহ আছে? সবার ভ্যালু মান বসিয়ে ফেলে আমরা ক্যালকুলেশনে দিই। 7 নম্বরের অঙ্কটা তো অলরেডি করে ফেলেছিস, cot 7.5 চেয়েছে, cot 7.5 বাই sin 7.5, সংক্ষিপ্ত 13, 14 তে অলরেডি 7.5 ডিগ্রি বের করেছিস, একটা আরেকটা দিয়ে ভাগ করতে পারিস সংক্ষিপ্ত অঙ্ক, অথবা উদাহরণেও আছে মনে হয় tan 7.5। ঠিক আছে, রোমান 8 নম্বর অঙ্কে দেখ একটা কমপ্লেক্স নাম্বার আই আছে, তো ওই অঙ্কটাকে এই মুহূর্তে কিছু বলছি না, ওইটাকে একটু গোল করে রাখ, মানে এটা কাটিস না কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, চেষ্টা করলে অবশ্যই চেষ্টা করিস, কিন্তু ওইটা নিয়ে একটু পরে ডিসকাস করা যেতে পারে, মানে পরে বলতে নেক্সট দিন বা অনেক সময়।
ওটা কোড করে দেখতে হবে। হ্যাঁ 2 এর আর এটা দিশটা কিন্তু হবে ইম্পর্টেন্ট কিন্তু কোলো করে রাখ স্টারও মেরে রাখ মনে রাখবে এই সঙ্গে ইম্পর্টেন্ট 9-10 উদাহরণের 16টাকে অবজার্ভ করো। এটা ডিফারেন্ট টাইপে আসে যেমন ইংলিশ 3 এইটাকে আমরা কি করতে পারি অঙ্কটা এমন একটা অঙ্ক মানে এ আর বি এর জায়গায় অন্য কোনো একটা ভ্যালু দিয়ে কিন্তু অঙ্কটা আসতেই পারে হচ্ছে আমাকে এটা বল যে sin আলফা প্লাস sin বিটা এটার মান দিয়েছে আচ্ছা তার আগে দেখি cos আলফা প্লাস বিটার ভ্যালু বের করতে দিয়েছে তো এটাকে আমরা এটা লিখতে পারি তো 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস 1 তাহলে আমরা যদি কোনোভাবে cos আলফা প্লাস বিটা বাই 2 এর ভ্যালু বের করে ফেলি কোনো না কোনোভাবে ভ্যালুটা যদি পুট করি তাহলে এই cos আলফা প্লাস বিটা বেরিয়ে যাবে ইয়েস অর নো তাই তো আমরা যদি কোনোভাবে cos আলফা প্লাস বিটা বাই 2 এর মান বের করি এই মানটা যদি বের করি কোনোভাবে যদি বের করে ফেলি যদি এখানে পুট করি তাহলে আলটিমেটলি এটা মান পেয়ে যাব ওকে এটা ভ্যালু বের করব তার জন্য তোকে দুটো কন্ডিশন আছে এরকম কন্ডিশন sin c প্লাস sin d থাকলেই আমরা কি লুপে নেব কি করব বল দুটো যোগফল থেকে কোন করে যাবে তাহলে sin c প্লাস sin d কি সূত্র 2 sin alpha plus beta by 2 sin alpha minus beta by 2 equals to কত এ একই না আরেকটা কি আছে cos alpha plus cos beta ওটা কি হয় 2 cos plus beta by 2 আর এইটা কি লিখলাম এটা তো cos হবে আরেকটা তাই না আচ্ছা এখানে কি হবে এটা দুটো cos ঠিক আছে এইবার যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিই একটা কি পাচ্ছি একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিই 2 কাটছে cos cos কাটছে tan আলফা প্লাস বিটা বাই 2 কত হচ্ছে a বাই d হচ্ছে tan যদি হাতে চলে আসে ওখান থেকে 6 স্কয়ার বের করা যাবে tan থেকে sec বের করা যাবে sec বের করলে উল্টে দিলেই cos বের করা যাবে অ্যাঙ্গেল তো সেম আছে ইয়েস আর নো tan থেকে sec sec থেকে cos cos এর মান বসিয়ে দিলেই এই অঙ্কটাও কিন্তু a আর b এর পরিবর্তে অন্য কোনো একটা মান দিয়ে দিয়েছে এই অঙ্কটাকে মাথায় রাখবে
4 বাড়িতে ট্রাই কর, কিন্তু অবশ্যই ফার্স্ট অ্যাটেম্প্ট কি হবে, সেগুলোকে 1/cos, তারপরে লসাগু করে একদম বেসিক স্টেপ, বেসিক কনসেপ্ট ঠিক আছে। তারপরে বিভিন্ন জিনিসকে আমরা চিন্তা করতে হবে, বেশ কিছু জিনিস ডিসকাশন হলো অলরেডি, ঠিক আছে। উদাহরণও আছে, 5টি ডিসকাশন হয়েছে, তার মধ্যে ঢুকে যাবে আপনার 5কে আমি রিলেট করে দিচ্ছি সংক্ষিপ্ত 12 সালে। 5কে আমি রিলেট করে দিলাম সংক্ষিপ্ত 12 সালে। দেখতে অন্যরকম মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি খুব গুড অবজারভার হোস, ভালো করে ব্যাপারটা খেয়াল করতে পারবি। সংক্ষিপ্ত 12 মিনস কি, আবার ওই বইতে আবার কি আছে, cos θ = cos α cos β আছে সংক্ষিপ্ত 12তে, ওই অঙ্কটা যেটা বললো তো আছে, cos θ / cos α করে যোগভাগ করলাম, একই প্যাটার্ন। জাস্ট অবজার্ভ কর, 5 নম্বরের অঙ্কে দীর্ঘ 5 যদি চলে আসে, কি করবো আমরা cos θ আছে, cos θ কে আমরা যোগভাগে ফেলে দিতে পারি, এখানে যোগভাগ করে দিই। যোগভাগ করলেই দেখবি কি ঘটে যাবে, দেখবি ওখানে একটা চলে আসবে, মানে 1 - cos θ চলে আসবে, 1 + cos θ আসবে, ওখান থেকে তুই tan² θ/2 লিখতে পারবি। আর যেটার মান বের করতে দিয়েছে, দেখ tan θ/2 এর মান বের করতে দিয়েছে। মানে আমি বলছি যখনই যোগভাগ করবি লেফট সাইডে এরকম টাইপের ব্যাপার আসবে, 1 - cos θ / 1 + cos θ, রাইট সাইডে কিছু কিছু আসবে, লিখলাম না। এইটা মানে কি 2 sin², আর এটা দরকার নেই, এটা ডাইরেক্টলি লিখতে পারি, এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, tan² θ/2। আর এখানেও কিছু জিনিস আসবে, এবার tan θ/2 বের করতে দিয়েছে, মানে কি বোথ সাইড বর্গমূল করে দিতে হবে পরে, তাতে গিয়ে ওইটা চলে আসবে tan α/2 tan θ। ঠিক অলমোস্ট সিমিলার ব্যাপারটা 12তে আছে, কারণ লেফট সাইডটা কি অবজেক্ট করছি, ঠিক আছে। তো এইটাই ব্যাপার। 6 দিতে চেষ্টা কর, 6 এমন কিছু বিষয় নয়। আমি চলে আসি 7, 8 তো বাদ, 9 চলে আসি। নয়কে বল কোন দুটো বা কোন গুলোকে কাছাকাছি এনে ফর্মুলায় ফেলা উচিত, অবজার্ভ করে বলতে পারিস। আরে একটু ক্লোজ ভাবে অবজার্ভ, যারা যারা কাছাকাছি আছে তাদের মধ্যে অবজারভেশনটা সিমিলারিটি আছে। সাইন 5 আর 77 তাতে কি আছে, মানে তাতে একই অ্যাঙ্গেল আছে একটা, আর একটু ক্লোজ অবজারভেশন করা যাচ্ছে না, যারা কাছাকাছি আছে তাদের মধ্যেই আছে, ভালো করে খেয়াল করে। সবসময় যোগের হিসাবে কেন, বিয়োগের হিসেবে হওয়া যাচ্ছে। 77 আর 67, 77 আর 67 ডিফারেন্স কত, 10 ডিগ্রি। আর সেখানে তো বাই 2 চলে আসবে, আবার সূত্র অনুযায়ী তো বাই 2 আছে, যে c + d/2 c - d/2, তাই না? 77 আর 67 মধ্যে ডিফারেন্স 10 আছে, বাই 2 করলে 5 ডিগ্রি চলে আসে। সিমিলারলি 149 139 মধ্যে ডিফারেন্স 10 আছে, বাই 2 করলে দেখ 5 ডিগ্রি চলে আসে। বোঝা যাচ্ছে কথা কি করছে, কি দেখা যাচ্ছে। প্রথমে তো সাইন 5 ডিগ্রিকে একা একা রেখে
আমি বলছি যে সাইন কত নম্বর অঙ্ক? 3.9 সাইন 77 মাইনাস 67 কে এক জায়গায় কর, আর 149 আর 139 কে এক জায়গায় কি বেনিফিট পাবো? সাইন সি মাইনাস সাইন ডি ফার্স্ট ওয়ান কি আছে? এই দুটো যোগফল বাই দুই, যোগফল কত হচ্ছে? 44 বাই 2 মানে cos 72 ডিগ্রি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, 72 ডিগ্রি বাই যাচ্ছে, কিন্তু কি হচ্ছে এটা মাইনাস এটা বাই 2, 77 মানে 67 মানে 10। এই জিনিসটা খেয়াল কর, sin 5 ডিগ্রি sin 5 ডিগ্রি চলে এসেছে, ইয়েস অর নো? প্লাস এখানে কত হচ্ছে? হ্যাঁ পুরোটা থেকে কমন তো এটা sin c minus sin d अगेन এখানে লাগছে, এখানে কি হচ্ছে 2 cos 149 প্লাস 139 বাই 2 কত হচ্ছে? 270 নয় 8 288 288 বাই 2 মানে 144, তাহলে কত হবে? cos 144 ডিগ্রি sin দেখ এটাও 5 ডিগ্রি হচ্ছে, মানে 149 মানে 149 10। এইবারে আমরা পুরোটা থেকে sin 5 ডিগ্রি কমন নিতে পারছি, কমন নিলে এখানে পড়ে থাকছে 1, এখানে থাকছে 2 cos 72। আচ্ছা এখানে খেয়াল করে নিই একেবারে, cos 144 কে 180 মাইনাস 36 লিখতে পারি? 144 কে 180 মাইনাস 36 তাহলে কত হবে? মাইনাস cos 36, তাহলে মাইনাস 2 cos 36। এবার দেখতে এই ভ্যালুগুলো জানা, এবার এই যে পুরো ব্র্যাকেটে যেটা লিখেছি ইনক্লুডিং পুরো ব্র্যাকেটে যেটা লেখা আছে এদের মান বসিয়ে পুরো ব্র্যাকেটের জন্য ক্যালকুলেশন করি, নিশ্চিতভাবে তাহলে 0 আছে, দেখ প্রমাণটা 0 আছে, ক্যালকুলেশন করতে হবে। লজিকটাও খেয়াল করবে, শুধুমাত্র এই অঙ্কটা করা কিন্তু কোনো জায়গায় টার্গেট করে, অন্য কিছু থাকতে পারে। লজিক কি? লজিক হলো দুটো লজিক, একটা হলো 5 ডিগ্রির লজিক, এবার ডিফারেন্সটা আমরা দেখবো যে ডিফারেন্সটা কি করে অন্য কোনো কিছুর সাথে ম্যাচ করতে পারে। ডিফারেন্স হতে পারে অ্যাডিশন হতে পারে, এখানে ডিফারেন্সটা কাজে লাগছে। সেকেন্ড লজিক হলো যে এদের দুজনের মান পেয়ে গেছে এই চ্যাপ্টারে, ঠিক আছে? কেন 9 4 বাই 10 10 is similar to 3, almost similar, to observe কর 10 অলমোস্ট সিমিলার, একটু সাজাতে বোঝাতে হবে, যদি অবজার্ভ করি দীর্ঘ 3 এর সাথে সিমিলারিটি আছে, ঠিক আছে? 11 কিছু বলছি না, পায়ের অঙ্ক আছে, বেশ পরের পরে ট্রাই করো নিজেরা। ওকে, তো আজকের মতো এখানেই শেষ করছি, পুরোটাই হোম টাস্ক থাকবে। দুটো কথা বলার আছে, হ্যাঁ দুটো কথা বলার আছে। একটা কথা হলো সোমবার দিন ভাইফোঁটা বলছে, তো সেদিনকে ছুটি রাখছি, পরের দিন ছুটি, তো খুব স্বাভাবিকভাবে তাহলে পরের বৃহস্পতিবার ক্লাস আবার শুনে নিস, তাহলে পরের বৃহস্পতিবার ক্লাস, পরের বৃহস্পতিবার এই হোম টাস্ক চেক করবো নিঃসন্দেহে। তার সঙ্গে একটা ছোট জিনিসের উপর পরীক্ষা নেব, খুব ছোট বিষয়, সেটা হলো শুধুমাত্র গাণিতিক যুক্তি, স্ট্যাটিস্টিক্স দিচ্ছি না, শুধুমাত্র গাণিতিক যুক্তি, হয়তো 2 বা 3টে অঙ্ক করতে দেবো, মানে 10 কি 12 মার্কসের পরীক্ষা নিতে হবে, কিন্তু গাণিতিক যুক্তি চ্যাপ্টারটাকে প্র্যাকটিস করে আসবে। মেইনলি দেখ গাণিতিক যুক্তি চ্যাপ্টারে মূলত দীর্ঘটাই করতে হবে, উদাহরণেও ওই শেষের দিকে কিছু অঙ্ক কত 22 থেকে 30 এরকম একটা দাঁড়ানো ছিল গাণিতিক যুক্তি, ওরকম 22 থেকে 30 এরকম একটা কিছু ছিল, কখন 30। তো ওই অঙ্কগুলোকে একটু ভালো করে দেখতে হবে, আর দীর্ঘ অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে আসবে। ছোট একটা এক্সাম দেবো, জাস্ট গাণিতিক যুক্তি লিখতে দেবো, দেখবে প্র্যাকটিস করেছি।
আর সঙ্গেই অংশগ্রহণ হোম টাস্ক। ঠিক আছে, পরের বৃহস্পতিবার দেখা হচ্ছে নর্মাল টাইমিং, আর সোমবার ভাই বোনের ছুটি। ওকে, তাহলে আজকের মতো শেষ করছি।